গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চরের প্রত্যন্ত এলাকায় জটিল সব রোগ সারাতে চলছে কবিরাজি চিকিৎসা। মানুষের বিশ্বাসকে পুঁজি করে নেচে গিয়ে চিকিৎসার নামে চলছে প্রতারণা। প্রতিনিয়ত এ ধরনের চিকিৎসার শিকার হচ্ছেন চর ও গ্রামাঞ্চলের মানুষ। এই চিকিৎসায় পরবর্তীতে আরও জটিলভাবে আক্রান্ত হলেও কবিরাজদের দাবি, তাদের এমন চিকিৎসায় অনেক রোগী সুস্থ হয়ে উঠছেন। গাইবান্ধা থেকে অভিজিৎ দাসের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার বুকে নদী ও চরাঞ্চল নিয়ে গড়ে ওঠা উপজেলা ফুলছড়ি, যার প্রতিটি প্রান্তে মিশে আছে নদীর স্রোতধারা আর চর জীবনের স্পন্দন। ফুলছড়ি উপজেলা চর এলাকায় বাদ্যযন্ত্রের মাধ্যমে নেচে গেয়ে চলছে কবিরাজি চিকিৎসা। কাঁচা মাছ ও মুরগি খেয়ে সাধারণ মানুষের নজর কাড়ছে কবিরাজ। নেচে গিয়ে দর্শকের কাছে তেল বিক্রি করে চলছে তাদের চিকিৎসা। ফুলছড়ি চরে প্রতি শনি মঙ্গলবার হাটের দিন মাইক্রোবাসে করে আসে কবিরাজ। বাদ্যযন্ত্র ও যুবতী মেয়েদের সাজিয়ে নিয়ে এসে নাচ গানের মাধ্যমে চলে তাদের এই চিকিৎসা। এনাদেরকে আমরা প্রতি মঙ্গলবার শনিবারে দেখি। বিভিন্ন এলাকা থেকে, চর এলাকা থেকে লোকজন আসে, তারা প্রতি হাটে চিকিৎসা দেয়। অনেক জায়গা থেকে অনেক রুগী আসে, চিকিৎসা নেয়। আমরা দেখি ভালো মন্দ, মানে আমরা কখনো চিকিৎসা নেই যেগুলা দেখি এগুলা রুগী ভালোই হয়। এইটাই ওনারা নিজেরাই বলে যে আমি ভালো হয়েছি, আর আমরা চোখের সামনে তো দেখতেছি যে ভালোই হয়। কবিরাজের দাবি, তাদের তৈরি তেল মালিশ করে রোগীরা সুস্থ হয়ে উঠছেন। উনি একজন ব্যথার রোগী, ওনার হাত পা অবশ ছিল, ব্যথায় চলতে ফিরতে পারতেছিল না। তো ওটা লাগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই রগ রেশাগুলো তাজা হয়, তখনই মানুষ সরাসরি সচরাচর চলাফেরা করতে পারে, ব্যথাটা তৎকালীন থাকে না। এটা লাগিয়ে দেওয়ার পরে যখন ব্যথা চলে যায়, এটা কন্টিনিউ ব্যবহার করলে ব্যথাটা সারা জীবনের জন্য ভালো হয়। নদী ভাঙন ও চর এলাকায় নিম্ন আয়ের মানুষ বসবাস করে। সারা বছর বন্যা, প্রাকৃতিক দুর্যোগে মানুষগুলো নিঃস্ব হয়ে যায়। সেই মানুষরা নানা জটিল রোগে আক্রান্ত হলেও টাকা পয়সা খরচ করে উন্নত চিকিৎসা নেওয়ার ক্ষমতা থাকে না। এই সুযোগে চরাঞ্চলে এসে কবিরাজ ও ফকিররা চিকিৎসার নামে অপচিকিৎসা করছে। তাই তাদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারির দাবি সচেতন মহলের। এই যে মানুষের এটার অসহায়ত্ব, দারিদ্রতা, তার সামর্থ্যহীনতা, সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে একদল মানুষ যারা কবিরাজি চিকিৎসার নামে একভাবে অপচিকিৎসা করে মানুষের কাছ থেকে মানুষের যতটুকু সামর্থ্য আছে সেই টাকাটা লুটপাট করে নিয়ে যাচ্ছে আর কি। এটা একটা আমাদের এই অঞ্চলের একটা বিরাট সমস্যা। সেই সমস্যা সমাধানের জন্য প্রশাসন এগুলি দেখতে পারত। কারণ হচ্ছে যে চিকিৎসার জন্য নর্মালি কোনো চিকিৎসক যদি রেজিস্টার্ড না হয় তাহলে মানুষের চিকিৎসা দিতে পারে না। অথচ এই সমস্ত মানুষগুলি দাপিয়ে বেড়াচ্ছে গ্রামে গ্রামে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি বা জেলা প্রশাসন বলি বা উপজেলা প্রশাসন বলি, তাদের নাকের ডগার উপর দিয়ে এই সমস্ত কর্মকাণ্ডগুলি ঘটছে। এটার কোনো প্রতিকার তারা করছে না। বিভিন্ন জেলা থেকে কবিরাজি চিকিৎসার নামে এখানে অপচিকিৎসা করার চেষ্টা করছেন এবং হাতিয়ে নিয়ে যাচ্ছে কিছু গরিব মানুষের অর্থকড়ি। যেমন চর অঞ্চলের মানুষদেরকে আপনারা নিশ্চয়ই এই ভিডিওতে দেখতে পাবেন যে চিকিৎসক কবিরাজের নামে চিকিৎসা দিচ্ছেন, সে কাঁচা মাছ খাচ্ছেন, কাঁচা মুরগি খাচ্ছেন, মানুষকে আকৃষ্ট করে তুলে তাদের পকেট থেকে হাতিয়ে নিয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। উনি প্রতি সপ্তাহে এখানে আসেন এই ব্যবসাটা করার জন্য। আসলে এই বিজ্ঞানের যুগে এসে কবিরাজি চিকিৎসায় প্যারালাইজড, আমরা যাকে বলি যে অর্ধরঙ্গ, এবং বিভিন্ন যে চিকিৎসার নামে পয়সাগুলো লুটে নিয়ে যাচ্ছে, এখানে আমরা মনে করি যে প্রশাসনের দৃষ্টি রাখা উচিত। চিকিৎসকরা বলছেন, উত্তরবঙ্গের জেলাগুলোতে অপচিকিৎসা বেশি হয়। বিশেষ করে স্ট্রোক, প্যারালাইজড রোগী, প্রতিবন্ধী রোগীরা ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হচ্ছেন। কবিরাজি ঝাড়ফুঁকের মতো অপচিকিৎসা থেকে বের হয়ে রোগীদের আধুনিক চিকিৎসা নেওয়া দরকার। আমরা এই 20শ শতাব্দীতে এসে যদি সেই অপচিকিৎসার মধ্যে থাকি, তাহলে আসলে আমাদের মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নতির দিকে, যেখানে আমাদের মাল্টিডিসিপ্লিন টিম হিসেবে আমাদের কাজ করে নিউরো মেডিসিন,
ফিজিওথেরাপিস্ট, হ্যাঁ, যে আমাদের কিন্তু গাইবান্ধায় বিশেষ করে অনেক ফিজিওথেরাপিস্ট সেন্টার, বেশ কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট যারা, তারা কিন্তু এইসব রোগীদেরকে ধীরে 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 তাদের আগের অবস্থায় ফিরে নিয়ে আসতেছে, অর্থাৎ পুনর্বাসনের মাধ্যমে তাদের কর্মক্ষমতা তৈরি করতেছে। আমরা মনে করি যে এই অপচিকিৎসা থেকে সবাই বের হয়ে এসে জনগণকে আরো সচেতনতা বৃদ্ধি করে আমাদেরকে এই চিকিৎসায় আসা দরকার মনে করি। কবিরাজি চিকিৎসা কার্যক্রম দিনের পর দিন চললেও এসব অপচিকিৎসা বন্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফুলছড়িতে এ ধরনের অপচিকিৎসা বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে পড়বে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।